হ্যালো ভিউয়ার্স, সামি সানি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে বানাবো কেক। দুইটি ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে কুসুম দুটো এখন আলাদা করে নিব। দেখুন আমি চামচ দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি যাতে করে একটুকুও ভেঙে না যায়। এখানে নিয়েছি আটা, চিনি। আমি এখন ডিমটাকে বিট করে নিচ্ছি, হালকা একটু বিট হবে। তারপরে কিভাবে করছি দেখুন। এখন আমি চিনি দিব, হাফ বাটির মতো নিয়েছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে লো স্পিডে এটাকে বিট করতে থাকবো। এবার বাকি অর্ধেকটা আমি আবার দিয়ে দিলাম। দেখুন কিভাবে করছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই স্পিডটা বেশি করা যাবে না, বেশি করলে ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু চিনিটা গলবে না। আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি কুসুম দুটো দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। খুব বেশি এলোপাথারি করা যাবে না, এভাবে ঘোরাই ঘোরাই বিট করতে হবে। এখন আমি তেল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চা চামচের মতো হবে ভ্যানিলা এসেন্স। দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। এখন আর বেশি বিট করা লাগবে না, অল্প কিছুক্ষণ করলেই হয়ে যাবে, জাস্ট মিক্সড হবে। আমি এখানে আটা নিয়েছি 1 বাটির মতো, আর হাফ চামচের একটু কম বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডার ইউজ করিনি, জাস্ট বেকিং সোডাটি ইউজ করেছি। আর 1 বাটি আটা আমি পুরোটাই এভাবে করে চেলে নিয়ে তারপরে দিব। দেখুন আমি কিভাবে চেলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় সবটাই করে নিয়েছি, চেলে নিয়েছি। এই যে দেখুন, এখন এইটাই হলো মেইন পয়েন্ট। এখন যেটা আপনি এই কাজটা কিন্তু জোরে করা যাবে না, খুবই আস্তে 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 হাতের সাহায্যে ঘোরাই 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 আপনার এই ব্যাটারটাকে মিক্সড করতে হবে আটার সাথে, এভাবে আস্তে আস্তে। আমি কিন্তু খুবই আস্তে আস্তে করতেছি, দেখুন কিভাবে করছি দেখেই বুঝতে পারতেছেন। আমি অল্প অল্প করে আটা দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করছি। এই যে দেখুন আমার কন্টেস্ট ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে। খুবই আস্তে আস্তে করতে হবে এটা। আমি আবারও একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। খুবই আলতো হাতে করতে হবে এই কাজটা, এছাড়া ব্যাটার বসে যাবে। ব্যাটারটা বসে গেলে কেক ফুলবে না, নরম হবে না। এখন একটা মোল্ডের মধ্যে কাগজ দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে এই যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটা কাঠির সাহায্যে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিব যাতে করে বাবলসগুলো বের হয়ে যায়। কোনো রকম ব্যাটারের ভিতরে বাবলস থাকা যাবে না। এখন আবার আমি ট্যাপ ট্যাপ করে নিব 2-3 বার। এরপরে আমি দেখুন আমার 15 মিনিট পরে এটা কেকটা কত সুন্দর ফুলে খুব সুন্দর হয়েছে।
যাই হোক, আমি গরম গরম অবস্থাতেই এটা মোল্ড আউট করে ফেলছি। আমার বাচ্চারা খাওয়ার জন্য বায়না ধরতেছিল। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। আর আমার বানানো কেক আমার বাচ্চারা অনেক পছন্দ, এই জন্যে আমি খুব সুন্দরভাবে খাওয়ার উপযুক্ত, বেশি কিছু ইউজ না করে অল্প খরচে কীভাবে করে করা যায় স্বাস্থ্যসম্মত কেক, বাসায় বানানো কেক, খেতেও হেলদি, অনেক মজা হয়। আপনারাও করে খেতে পারেন, ভালো লাগবে। দেখুন আমার কেকটা থেকে এখনও ধোঁয়া উঠতেছে। এই যে কত সুন্দর সফট হয়েছে এবং খুবই সফট হয়েছে, খুবই মজা হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।